করছি পেঁপের তরকারি। আলু পেঁপে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে আদা জিরে একটু গরম মশলা সব জলে গুলে নিয়েছি, আর টমেটো এই দিয়ে বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে এবার আলু পেঁপেগুলো দিয়ে দেবো। হলুদ দেবো, এই যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি, আর একটু নেড়ে দেবো। সেদ্ধ করে রাখলে পেঁপেগুলো কী হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর পেঁপে একটু আলু একটু সেদ্ধ করে নিয়ে পেঁপে আলুর তরকারি করলে খেতে ভালো লাগে। এরপরে তো টমেটো কুচি দেবো। নিরামিষ যেহেতু আজকে রথ, শুভ রথযাত্রা, সবাইকে আজকে রথের দিনকে সবাই খিচুড়ি ভোগ খায় অবশ্য, কিন্তু আমি একটু ওয়েদারটা গরমও আছে, করবো না, নিরামিষ আলু পেঁপের তরকারিটাই করবো। একটু ভাজা ভাজা হবে, টমেটোগুলো আর কি হয়ে যাবে, ততক্ষণের জন্য রেখে দেবো। মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখন। মশলাটা আদা বাটা, একটু আদা লঙ্কা আর একটু জিরে আর একটু গোলমরিচের গুঁড়ো আজকে আমি দিয়েছি এটাতে। এটা আমি এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু কষতে দেবো, ঠিক আছে? সুন্দর মশলাটা ভাজা হচ্ছে, ভালো লাগছে দেখতে, হলুদ লাল। পেঁপের তরকারিটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে। এবার এতে একটু জল দিয়ে দেবো, আর আঁচটা বাড়িয়ে দেবো। মশলাটা মোটামুটি হয়ে গেছে, একটু জল দেবো, বেশি জল দেবো না, কারণ পেঁপে আলুটা অলরেডি সেদ্ধ আছে, শুধুমাত্র মশলাটাকে করার জন্য একটু জল দেবো। ফুটে উঠলে এটা নামিয়ে দেবো। একটু ঘি দেবো নামানোর আগে, দিয়ে নামিয়ে একটু জলই দিই। ভালো লাগে এরকম নিরামিষ তরকারি করে দেখবেন। এবার একটু সার্ভ করি, এবার এতে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আলু পেঁপে দিয়ে তরকারি, নিরামিষ তরকারি।